মকর সংক্রান্তি থেকেই শুরু হয় উত্তরায়ণ যাত্রা। সারা বছরে সূর্য 6 মাস ধরে উত্তরায়ণ এবং 6 মাস ধরে দক্ষিণায়নে যাত্রা করে। অয়ন মানে পথ, অর্থাৎ উত্তরায়ণ হলো উত্তর দিকের পথে সূর্যের যাত্রা এবং দক্ষিণায়ন হলো দক্ষিণ দিকের পথে সূর্যের যাত্রা। মকর রাশি থেকে মিথুন রাশি পর্যন্ত সূর্যের গমন হলো উত্তরায়ণ এবং কর্কট রাশি থেকে ধনু রাশি পর্যন্ত সূর্যের যাত্রা পথই হলো দক্ষিণায়ন। মহাভারতের কাহিনীতে আমরা পাই, কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের হয়ে যুদ্ধরত ভীষ্ম যখন প্রবল পরাক্রম দেখাতে থাকেন, শ্রীকৃষ্ণের পরামর্শে শিখণ্ডীকের সামনে দাঁড় করিয়ে ভীষ্মের প্রতি স্বর নিক্ষেপ করতে থাকেন অর্জুন। শিখণ্ডী তার আগের জন্মে নারী ছিলেন, কোন নারীর প্রতি অস্ত্র চালনা করবেন না ভীষ্ম। সেই কারণে শিখণ্ডীকে সামনে দাঁড় করানো হলে তিনি অস্ত্র ত্যাগ করেন। অর্জুনের ছোড়া একের পর এক তীর তার শরীর ফুঁড়ে দেয়, একের পর এক তীর তার শরীরে গেঁথে গিয়ে তৈরি হয় সরসজ্জা। মা গঙ্গার পুত্র, মা গঙ্গার আশীর্বাদে ইচ্ছা মৃত্যুর ক্ষমতা ছিল ভীষ্মের, তাই অসংখ্য তীরে শরীর এফুর ওফুর হয়ে গেলেও তিনি ওই অবস্থায় 58 দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন, কারণ সূর্য তখন ছিল দক্ষিণায়নে। সূর্য উত্তরায়ণে না আসা পর্যন্ত তিনি প্রাণ ত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন। এর পেছনের কারণ হচ্ছে, দক্ষিণায়নের মৃত্যুতে কখনো আত্মার মুক্তি সম্ভব না, আত্মা পুনরায় জন্ম নেয়, আর উত্তরায়ণের মৃত্যুতে আত্মার মুক্তি সম্ভব, আত্মা আর পুনরায় জন্ম নেয় না। তাই 58 দিন পর্যন্ত সরসজ্জায় থেকে মকর সংক্রান্তিতে সূর্য উত্তরায়ণে গেলে প্রাণ ত্যাগ করেন পিতামহ ভীষ্ম। কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে উত্তরায়ণকে দক্ষিণায়নের থেকে অধিক শুভ কাল বলে মনে করা হয়। উত্তরায়ণের মৃত্যু হলে সেই ব্যক্তি জীবন ও মৃত্যুর এই চক্রাকার আবর্ত থেকে মুক্তি বা মোক্ষ লাভ করেন বলে শাস্ত্রে উল্লেখিত আছে। তো এই ছিল মকর সংক্রান্তির কাহিনী। এবং মকর সংক্রান্তিতে এই কারণেই সকলে কুম্ভ মেলা বা গঙ্গাসাগর মেলা বা যে কোনো গঙ্গা বা যে কোনো নদী বা যে কোনো সমুদ্রে স্নান করে মোক্ষ লাভের আশায়। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। এরকম আরো কাহিনী এবং সারা পৃথিবীর অন্যান্য কাহিনী নিয়েও আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।